হ্যালো ট্রেডার্স, স্টক ট্রেডিং বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকে আমরা মূলত আলোচনা করব তিনটি বিশেষ স্টক নিয়ে, যেগুলো ভালো একটি ভলিউম এবং প্রাইস অ্যাকশন তৈরি করে ব্রেকআউটের জন্য অলমোস্ট রেডি। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আমরা প্রথমেই তোমাদের একটি কথা মনে পড়িয়ে দেব যে আমি সেবি রেজিস্টার্ড কোনো স্টক অ্যানালিস্ট বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার নই, তাই আমার বলে দেওয়া কোনো স্টকের ওপরে সরাসরি ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করবে না। ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করতে হলে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের থেকে অ্যাডভাইস নিয়ে তবেই তোমরা ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করতে পারো। এখন আমরা নতুন স্টকগুলো আলোচনা করার আগে লাস্ট ভিডিওতে যে সমস্ত স্টকগুলো বলেছিলাম সেগুলো সম্বন্ধে একটু দেখে নেব যে তারা কতটা পারফর্ম করেছে এবং আমাদের সেখানে কোনো রকম প্রফিট বুকিংয়ের পজিশন তৈরি হয়েছে বা হয়নি। চলো আর দেরি না করে এবারে আমরা যাই আমাদের ল্যাপটপ স্ক্রিনে এবং সেখান থেকে দেখে নিই যে পুরনো স্টকগুলো অর্থাৎ লাস্ট ভিডিওতে বলা স্টকগুলোর কীরকম অবস্থা। আমরা প্রথমেই চলে আসব ইউপিএল লিমিটেডে, যেটা আমরা বলেছিলাম যে 491.05 যদি এখানে ট্রেডিং শুরু আপ করে তখন আমরা এখান থেকে কিছুটা ট্রেডিং করব এবং পেপার ট্রেডিংয়ের মাধ্যমে সেখানে যতটা সম্ভব প্রফিট নেওয়ার একটা প্র্যাকটিস করব। যাই হোক, আজকের ট্রেডিং সেশনে কিন্তু 476 টাকা 70 পয়সায় স্টক বন্ধ হয়েছে। ভলিউম যথেষ্ট রয়েছে 4.789 মিলিয়ন। দেখো এখানে কিন্তু 491 টাকা 05 পয়সায় স্টক পৌঁছায়নি। পরবর্তী স্টক আইওসি, এক্ষেত্রেও সেই একই ব্যাপার, যেটা 178 টাকা 35 পয়সায় আমাদের লেভেল ছিল, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই 173 টাকা 70 পয়সায় এই স্টক আজকের মতো বন্ধ হয়েছে। এখানেও কিন্তু যথেষ্ট ভলিউম রয়েছে। আগামী ট্রেডিং সেশনে হয়তো এই মুভমেন্টটা আমরা দেখতে পাবো। পরবর্তী স্টক কানাড়া ব্যাংক, যেটা আমরা বলেছিলাম যে এখানে লেভেল ছিল 606 টাকা 95 পয়সা। আজকের ট্রেডিং সেশনে শুধুমাত্র সেখানে জাস্ট টাচ করে কিছুটা উপরে উঠেই ক্লোজ দিয়েছে 606 টাকা 30 পয়সায়। অর্থাৎ কালকের ট্রেডিং সেশন বা পরবর্তী ট্রেডিং সেশনে কিন্তু আমরা আমাদের এই ডিজায়ার্ড প্রফিটে পৌঁছাতে পারি। এর পরের স্টক ছিল এশিয়ান পেন্টস। এশিয়ান পেন্টসেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেভেল ছিল 2899 টাকা 90 পয়সায় এবং আজকের ট্রেডিং সেশনে সেটা বন্ধ হয়েছে 2669 টাকা 35 পয়সায়। তাই এখানেও আমাদের কোনো রকম এনগেজমেন্ট হওয়ার সুযোগ হয়ে ওঠেনি। এরপরে ছিল আমাদের বাজাজ ফাইন্যান্স। বাজাজ ফাইন্যান্স যে লেভেল দেওয়া হয়েছিল সেটা 1674 টাকা। সেখান থেকে স্টক কিন্তু অনেকটাই নিচে নেমে এসছে এবং 1640 টাকা 35 পয়সায় আজকের মতো স্টক বন্ধ হয়েছে। ট্রেডার্স, একটা জিনিস তোমরা বারবার দেখাও, যেটা আমি দেখানোর বারবার চেষ্টা করছি, যে পুরনো স্টকের আলোচনাতে আমরা যেটা পেলাম, কোনো স্টকে কিন্তু আমরা যখন ডাউনওয়ার্ড মুভমেন্ট হবে সেখানে কিন্তু কখনোই আমরা আমাদের কোয়ান্টিটি বুক করছি না। আমরা তখনই কোয়ান্টিটি বুক করছি যখন এটা আপওয়ার্ড মোমেন্টাম তৈরি হচ্ছে। ফলে আমাদের যে বড়সড় কোনো লস হতে পারে বা আগামী দিনে আমাদের যে ক্যাপিটাল সেটা যে সেখানে ফেসে থেকে যাবে এরকম কোনো চান্স থাকছে না। আর আরেকটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, যেটা আমি বারবার তোমাদেরকে বলি, সেটা হচ্ছে ইনিশিয়াল কোয়ান্টিটি বুকিংয়ের সময় আমরা খুব মিনিমাম পরিমাণ একটি টাকা সেখানে এনগেজ করব, যেটা সাধারণত সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এবং আমার মনে হয় যে এই পরিমাণ টাকা বা ক্যাপিটালের অ্যামাউন্টটা হলে আমাদের সবার ক্ষেত্রে সুবিধে হবে। সেটা হচ্ছে 10,000। আমরা যদি 10,000 নিয়ে প্রথম ইনিশিয়াল বুকিংটা করি কোনো স্টকের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে যদি স্টক ডিজায়ার্ড লেভেলে পৌঁছানোর আগে কিছুটা নেমেও আসে, অর্থাৎ ডাউনওয়ার্ড মোমেন্টাম শুরু হয়, তাহলে কিন্তু খুব একটা লসের সম্মুখীন আমরা হব না। এবং এই লস কিন্তু পুরোটাই ভার্চুয়াল, কারণ যতক্ষণ না আমরা স্টক সেই শেয়ার প্রাইসে বিক্রি না করে দিচ্ছি, অর্থাৎ লস বুক না করছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কোনো লস, ফিজিক্যাল লস হচ্ছে না। এটা আর একটি কথা মাথায় রেখে আমাদেরকে এই পেপার ট্রেডিংগুলো করতে হবে, যার ফলে আমাদের প্র্যাকটিস আগামী দিনে খুব ভালো হয় এবং বেশি প্র্যাকটিস করার ফলে আমরা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের থেকে অ্যাডভাইস নিয়ে আগামী দিনে যদি পথ চলতে পারি, তাহলে আমাদের লভ্যাংশের পরিমাণ বা ইনকামের, সাইড ইনকামের যে প্রচেষ্টা, সেটা কিন্তু সফল হবে। আর এই স্টকগুলো যেহেতু সবগুলোই লার্জ ক্যাপ থেকে নেওয়া, তাই এদের মোমেন্টাম আজ না হলেও কালকে বা তার পরের দিনের ট্রেডিং সেশনে আমরা দেখতে পাবো। এরকম কিছু স্টক যেগুলো আমি বিগত কিছু দিনে পেপার ট্রেডিং করেছিলাম, তার মধ্যে দুটো উল্লেখযোগ্য স্টক আমি তোমাদেরকে দেখাবো, যে স্টকগুলো প্রথমে ইনিশিয়ালি মোমেন্টাম দেওয়ার পরে আবার সেগুলো সেটেলমেন্ট হয় এবং সেখানে কিছুদিন কনসলিডেট হওয়ার পরে আবার কিন্তু পুনরায় ব্রেকআউট দেয় এবং একটা খুব সুন্দর হ্যান্ডসাম প্রফিট মার্জিন আমরা সেখানে দেখতে পেয়েছিলাম। যাই হোক, এরপরে আমরা আজকে চলে আসবো আমাদের মেন আলোচনায়। আমাদের আজকের তিনটি মেন স্টক রয়েছে যেগুলো একদম ব্রেকআউটের মুখে দাঁড়িয়ে রয়েছে।
আমরা দেখে নেব সেই স্টকগুলো। প্রথমেই আমি আসবো ডাবর ইন্ডিয়ায়। দেখো ডাবর ইন্ডিয়ার লেভেল রয়েছে 539.70-তে। এটি হাইয়ের হাই বানিয়েছিল আজ থেকে প্রায় বেশ কিছুদিন আগে, 4 মার্চ, অলমোস্ট 1 মাস আগে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি 531 টাকায়। এই 531 থেকে যখন 539 টাকা 70 পয়সায় প্রাইস পৌঁছাবে এবং এর ওপরে যাওয়া শুরু করবে, তখন কিন্তু আমরা ইনিশিয়াল কোয়ান্টিটি বুক করব। এখানেও কিন্তু ভলিউম খুব সুন্দর রয়েছে, 1.176 মিলিয়ন। সুতরাং আমরা এক্সপেক্ট করতেই পারি যে আগামী ট্রেডিং সেশনে এর একটা ভালো মোমেন্টাম আমরা ক্যাপচার করতে পারবো। এরপরে আমরা যাব আজকের দ্বিতীয় স্টক এনটিপিসি। এনটিপিসির যে হাই বানিয়েছে সেটা 359 টাকা 95 পয়সায়, অর্থাৎ 360 টাকা বলা যেতে পারে মোটামুটি, এবং এ দাঁড়িয়ে রয়েছে 351 টাকা 25 পয়সায়। এখানেও ভলিউম রয়েছে প্রায় 22 মিলিয়ন মতো। সুতরাং এরও একটা মোমেন্টাম আমরা নেক্সট ট্রেডিং সেশনে আশা করতে পারি, এবং সেখানে যদি এই মোমেন্টামে পৌঁছায় তাহলে আমরা এই ইনিশিয়াল কোয়ান্টিটি 360 টাকায় বুক করার চেষ্টা করব, এবং পেপার ট্রেডের মাধ্যমে আমরা আমাদের ডিজায়ার্ড প্রফিটটা পাওয়ার পরে সেখানে কিছুটা প্র্যাকটিস করে আমরা বুঝতে পারবো যে আমরা কতটা এগোচ্ছি। এরপরে যদি আমরা দেখি আমাদের 3 নম্বর স্টক, আজকের লাস্ট স্টক, সেটা হচ্ছে পিএনবি। এটি একটি ব্যাংকিং সেক্টর। এ আজকেই হাই বানিয়েছে, সেটা হচ্ছে 136 টাকা 70 পয়সায়। এর আগের যে হাই ছিল সেটা ছিল 132 টাকা 95 পয়সায়। 132 টাকা 95 পয়সা আজকে ক্রস করে, আজকের ট্রেডিং সেশনে ক্রস করেও সবচেয়ে হাই বানিয়েছে 136 টাকা 70 পয়সায়। সুতরাং আমরা এটা অপেক্ষা করব, যখন 136 টাকা 70 পয়সা ক্রস করবে তখন কিন্তু আমরা আমাদের ইনিশিয়াল কোয়ান্টিটি এখানে বুক করব এবং ডিজায়ার্ড প্রফিট হোল্ড অ্যান্ড ওয়াচের মাধ্যমে এখান থেকে সংগ্রহ করব। যেহেতু এগুলো সুইং ট্রেডিং, তাই কোনোটাই আমরা সেম ডেতে বা ইন্টারডের মতো করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব না। যতটা পর্যন্ত প্রফিট ক্যাপচার করা যায় আমরা ততটা পর্যন্ত সেই সমস্ত স্টকগুলোতে অপেক্ষা করব। কখনো কখনো এমনও হয়েছে যেগুলো আমি আগে দেখেছি, বা তোমাদেরকে আমি এখন দুটো স্টক দেখাবো যেগুলো আমি কিছুদিন আগে পেপার ট্রেডিংয়ের সময় করতে গিয়ে দেখেছি যে এগুলো একটা নির্দিষ্ট পরিমাণ মোমেন্টাম দেওয়ার পরে কিছুটা কনসলিডেট করেছে এবং তারপরে আবার পুনরায় ব্রেকআউট দিয়েছে, এবং খুব ভালো পরিমাণ একটা প্রফিট আমরা এখান থেকে অর্জন করেছি। চলো আমি তোমাদেরকে ওই সেই দুটো স্টক একবার দেখাই। প্রথম স্টকটি হচ্ছে হেভেলস। তোমরা দেখো এর যখন হাই অ্যান্ড হাই তৈরি করেছিল 1422 টাকা 50 পয়সায়, এখানে আমরা ইনিশিয়াল কোয়ান্টিটি নিয়েছিলাম, এবং সেখান থেকে এই স্টক কিন্তু লাগাতার এক কন্টিনিউয়াস মোমেন্টাম দিয়ে এটা বেড়েছিল, প্রায় 11% মতো প্রফিট এখানে আমরা ক্যাপচার করতে পেরেছিলাম। এরপরে কিন্তু স্টক পুনরায় কনসলিডেট করে এবং লাগাতার পরপর নিচের দিকে ডাউনওয়ার্ড আসে, এবং এখানে একটি ডোজি ক্যান্ডেল, অলমোস্ট ডোজি ক্যান্ডেল তৈরি করে পরের দিন থেকে আবার পুনরায় উপরের দিকে উঠতে থাকে, এবং এখন প্রায় 6%-এর কাছাকাছি এর একটা প্রফিট মার্জিন দিয়ে বসে যাচ্ছে। সুতরাং দেখাই যাচ্ছে, আমি যেটা বলার চেষ্টা করছিলাম, যে কখনো কখনো স্টক এমনও হতে পারে, যেহেতু এগুলো লার্জ ক্যাপ, তাই নির্দিষ্ট পরিমাণ মোমেন্টাম দেওয়ার পরে কখনো ডাউনওয়ার্ড সেটেলমেন্ট হওয়ার চেষ্টা থাকে বা প্রবণতা থাকে, এবং একটা কনসলিডেট পিরিয়ড থাকে, সেটা 7 দিন 10 দিন 11-12 দিনও পর্যন্ত হতে পারে, ইভেন 1 মাসও হতে পারে। তারপরে কিন্তু পুনরায় এটা আবার ওপর দিকে যায়। তাই কখনোই আমরা ভাববো না যে আমি যে দামে কিনেছি বা প্রথম যে ইনিশিয়াল কোয়ান্টিটি বুক করেছি যে প্রাইসে, সেখান থেকে আমার প্রাইস নিচের দিকে আসছে, সুতরাং আমি লস করে যাচ্ছি, আমি লস বুক করে নেব, এরকম কখনোই ভাববো না। কারণ যেহেতু এগুলো পেপার ট্রেডিং, রিয়েল ট্রেডিং না হলেও আমাদের কনফিডেন্স কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এর ফলে। তাই আমি কখনোই লস বুকিংয়ের চিন্তাভাবনা করবো না, সে পেপার ট্রেডিংই হোক বা আমরা যদি কোনো এক্সেলের মাধ্যমে করে থাকি, সেটা যেভাবেই করি না কেন আমরা কখনোই এই ধরনের ভুল করব না। আমি দ্বিতীয় তোমাদের আরেকটি স্টক দেখাই, এটাও আমি কিছুদিন আগে পেপার ট্রেড করার সময় দেখেছিলাম। এটি হচ্ছে কোলগেট পামোলিভ, অর্থাৎ কোলপাল নামে যেটা পরিচিত আমাদের কাছে। এটি হাই অ্যান্ড হাই ছিল 2621 টাকায়। আমি 2621-এ এটার 13 মার্চ কিছু কোয়ান্টিটি বুক করি, যেহেতু এখানে লেভেলটা তখনই হিট করেছিল। তারপর থেকে কন্টিনিউয়াস 3 দিন ধরে এটা প্রফিট দেয়, তারপরে কিছুটা ডাউনওয়ার্ড সেটেলমেন্ট হয়ে দেখো এখান থেকে পুনরায় আবার স্টক ওপর দিকে যায়, এবং আস্তে আস্তে আজকের ডেটে এটা প্রায় 7%-এর কাছাকাছি প্রফিটে বসে রয়েছে। সুতরাং এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এটা বলার উদ্দেশ্য এটাই, যেহেতু এগুলো লার্জ ক্যাপ, সুতরাং আমরা এগুলোতে কখনো প্যানিক তৈরি করব না যে হ্যাঁ স্টক পড়ে যাচ্ছে বা এর দাম কমে। হ্যাঁ, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এর বিজনেসটা কি, কোনো একটা স্টকের কি বিজনেস রয়েছে, বা এর যদি কোনো বিজনেসে কোনো প্রবলেম হয়ে যায় বা কোনো ম্যানেজমেন্টের প্রবলেম হয়ে যায় বা কোনো গাফিলতি দেখা যায় ম্যানেজমেন্টের তরফ থেকে, তাহলে সেক্ষেত্রে বলা যেতে পারে যে হ্যাঁ স্টক নিচের দিকে চলে যাচ্ছে, এখান থেকে আমাদের লস বুক করে নেওয়াটা বেটার। কিন্তু এই ধরনের কোম্পানিগুলো যেগুলো আমরা আলোচনার মধ্যে রেখেছি, সেগুলো কোনোটাই কিন্তু এরকম গাফিলতি ম্যানেজমেন্টের মধ্যে নেই, কারণ এগুলো ইন্ডিয়ার টপ মোস্ট কোম্পানি,
ইন্ডিয়ার প্রথম 100 লিস্টেড কোম্পানির থেকে নেওয়া, নিফটি 100 থেকে নেওয়া, সবগুলো লার্জ ক্যাপ। সুতরাং এই ধরনের প্যানিক বা ভয় আমরা কখনোই করব না। এমনও হতে পারে যে আমার বলে দেওয়া কোনো স্টক আজকের ডেটে পারফর্ম না করছে না, বা কালকের ট্রেডিং সেশনে সেটা পারফর্ম করছে না, কিন্তু আগামী ট্রেডিং সেশনে সেটা পারফর্ম করবে, এটুকু বিশ্বাস আমার রয়েছে। সুতরাং এবং যেহেতু আমরা কোনো রিয়েল লাইফ ট্রেড এখন করছি না, শুধুমাত্র প্র্যাকটিসের জন্য পেপার ট্রেডিং করছি, সুতরাং পেপার ট্রেডিংয়ের ক্ষেত্রে বা রিয়েল লাইফ ট্রেডের ক্ষেত্রে আমরা কখনো এরকম প্যানিক তৈরি করব না, যে প্যানিকের কথাটা তোমাদেরকে আমি বললাম। ট্রেডার্স, আজকের মতো আমি আলোচনা এখানে শেষ করব, কিন্তু শেষ করার আগে তোমাদের একটি কথা আবার মনে পড়িয়ে দেওয়ার চেষ্টা করব যে আমাদের এই সমস্ত স্টকগুলোই কিন্তু লার্জ ক্যাপ থেকে নেওয়া, নিফটি 100 থেকে নেওয়া। তাই আমরা কখনোই কোনো প্যানিক তৈরি করার চেষ্টা করব না, বা কখনো প্যানিক করব না। সেটা পেপার ট্রেডিংয়ে করছি বলে এমন নয় যে হ্যাঁ আমি লস বুক করলাম। এর ফলে যেটা সবচেয়ে বড় প্রবলেম হবে, আমাদের কনফিডেন্স লুজ করবে। এবং আমি কখনোই চাই না যে আমার নিজের কনফিডেন্স বা তোমাদের কোনো কনফিডেন্স নিয়ে আমি কখনো খেলা করি, কারণ কনফিডেন্স লুজ করলে আমাদের আগামী দিনে পথ চলতে খুব সমস্যা হবে। ট্রেডার্স, আজকের মতো আমি আলোচনা এখানেই শেষ করছি। আমি যেটা বলার তোমাদেরকে চেষ্টা করছি, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোনো রকম সন্দেহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি আজকের এই আলোচনা ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক করো, বন্ধু বান্ধবদের সাথে আমার এই ভিডিওটা কি শেয়ার করার চেষ্টা করো। চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করো। ভালো ভালো এরকম ধরনের ভিডিও বা স্টকের সম্বন্ধে আলোচনা পেতে আগামী দিনে তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ওকে ট্রেডার্স, ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।